নোংরামি করলাম সাহাপাড়া কোনো নোংরামি করছি না আপনি ছেলের মাথায় হাত দিয়ে বলছেন এখানে আপনি কত মিথ্যা ছেলেকে বলছি যে বাবার গলায় ধর বাবাকে আদর কর বাবা দেখি কি ফেলে আমাদের সামনে দেখি তোর বাবা কি করে তোর বাবার কি ক্ষমতা আছে উনি যে একটা মহিলা নিয়ে থাকছে উনি থাকছে ঠিক আছে থাকুক আমাদের কোনো অসুবিধা নেই আমরা এতদিন বাবার ভালোবাসা পাইনি আর আমাদের লাগবেও না ঠিক আছে আমার মাকে ডিভোর্স দিয়ে দিই ব্যাস আপনারা দেখলেন আমার কাছে যারা যায় তারাই যে সত্যিকারে একদম পরিষ্কার মানুষ কি তাদের কোনো দোষ নেই এটা হতে পারে না আমি কিন্তু দেখতে পারি না তাই আপনাদের কাছে যে সমঝোতার কারণে আমরা গিয়ে বুঝতে পারি যে সমস্যাটা কোথায় আমি তোমাকে বলছি যে এই ছবিটা উনি তো ফটোর কাছে আরে ছবি না এটা কিভাবে কি করেছে আমি জানি না আচ্ছা তোমার ছেলেকে দেখালে পরে তোমার ছেলে বুঝবে এটা ছবি নয় এটা অ্যাপস এটা একটা ভিডিও ছেলেপেলে এখন সব বুঝে ছবি করতে পারে মানুষ ছবি করতে পারে কিন্তু ভিডিও করতে পারে না ভিডিওটা ওইভাবে হয় ভিডিও এইভাবে হয় না তুই তোর বাবার তো খোঁজ নিতে আসিসনি কেন এতদিনে চাই তোমার ছেলেকে কোর্টে একটা লিখিত দরখাস্ত বলে আমার বাবা বড় হয়েছি লিখিত দরখাস্ত না করলে উনি ডকুমেন্টস দেবে না দরখাস্ত করবে কোর্টে কোর্ট থেকে রায় করবে হ্যাঁ যে তোমার ছেলের দরখাস্ত লাগবে তুমি দিয়ে দাও কি ডকুমেন্টস লাগবে দিয়ে দাও ঠিক আছে উনি সমঝোতায় আসবে তাহলে কি আর তোমার এই ভিডিওগুলো রয়েছে ওনার কাছে এগুলো এই ভিডিওগুলো যে উনি যে কি মানুষ দিদি সেটা শুধু ভগবান জানে আর আমি তো বলছি আমার সাথে যে অত্যাচারগুলো করলো আমি ক্ষমা করছি বিশ্বর যেন কোনোদিন একে ক্ষমা না করে আচ্ছা এই যে সবাই গ্রামের মানুষ আছে তুমি দাঁড়াও না কথা বলছো এই যে এতগুলো গ্রামের মানুষ রয়েছে তারা সবাই এই গ্রামের মানুষ আশেপাশে তো একটা লোক আসে না এই বাড়িতে লোক চলে গেছে অশোক দ্বারা চলে গেছে সবাই চলে গেছে যখন আমাকে রাতে একটার সময় মারতো তখনও তো এরাই আসতো ওই গণেশের বাড়ি আরেকটু ভেতরে অনেকটা দূরে তো আশেপাশের লোক দুই একটা নিয়ে আসুক আমি তো এসে দেখি না তুমি গেছো কতদিন আমি কতদিন আমার ছেলে তো 18 বছর হয়ে আগে অশোকের মা গঙ্গায় চলে গেছে এরা গঙ্গায় চলে গেছে এরা গঙ্গায় চলে গেছে তখন থেকে সেপারেট তোমার জন্য কি এরা কি থাকবে না এখানে তুমি একদিন পরে আসবে তুমি থাকবে নাকি তারা সকাল এ কত বছর পরে এসছে তোল বলছি এ কত বছর পরে এসছে এখানে ওই ছেলের বয়স যখন যত 2 বছরের পর গেছে তারপরে আসলেই বাবা কিরকম বাবা জন্ম দিলেই বাবা হয় না যে শিয়াল কুকুর যে জন্ম দেয় তারও একটা দায়িত্ব পালন করে উনি কি দায়িত্ব পালন করেছে আচ্ছা ঠিক আছে তোমার ছেলে তোমার মেয়ের থেকেছে মেয়ের বিয়ের আগে কি এনাকে জানিয়েছো মেয়ের বিয়ে দিচ্ছি হ্যাঁ জানানো হয়েছে হ্যাঁ জানানো হয়েছে ছেলে মেয়ে ছিল ওই তো মেয়েকে জিজ্ঞাসা করেন না বাড়িতে এসে এই রবিবার দিন এই যে রবিবার দিন ওরা এসেছিল গত রবিবার বিয়ের আগে তোমার মেয়ের বিয়ে দেবে বিয়ে ঠিক করলে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার বরকে তো জানানোর কর্তব্য আমি জানাইনি ওরা ভাই বোন এসেছিল আমি জানাইনি তুমি তো গার্জিয়ান মেয়ের তো তখন 18 বছর যতই হোক এখন এসেছো কেন এখন দাবি করতে এসেছো আমার কোনো দাবি নেই আমার লাইফ তো শেষ করে দিয়েছে ছেলের ভবিষ্যৎ করে দিয়েছে ছেলে তো তখনও বুঝতো এখন বাবার কাছে থাকি বাবার কাছে থাকি আমি মায়ের কাছে যাব না বাবার কাছে থাকবো যাদের লাইফগুলো পাড়ার লোক তোমার বাড়ি কোন জায়গায় আমি জানি না রবিদাসের সাথে যান না রবিদাসের সাথে যান না ছেলের মাথায় হাত দিয়ে বলেন ছেলের মাথায় হাত দিয়ে বলেন ছেলে দিকে থাকছো না ছেলের মাথায় হাত দিয়ে সত্যি কথা বলেন আর নোংরামি ছেলে যে আপনি নোংরামি করলাম সাহাপাড়া কোনো নোংরামি করছি না আপনি ছেলের মাথায় হাত দিয়ে বলেন এখানে আপনি কত মিথ্যা কথা বলেন নোংরামি করছেন চলে নতুন পাড়া চলে আপনার রূপার কেস করতে গেছো বাইরের লোকের নামে এত বছর ধরে এদের পয়সা নষ্ট হয়েছে এটা কেস কামারি করতে আমি বাড়িতেও ছিলাম না আমি যাওয়ার টিকিট আরে দাঁড়ান কথা বলতে দেন আমার যাওয়ার যে রিজার্ভেশন টিকিট সেই কোর্টে শো করেছেন দাঁড়ান আমি বলছি আমাকে বলতে দেন আমরা বলতে দেন আমার কথা শুনবেন না আপনারা দেখলেন আমার কাছে যারা যায় তারাই যে সত্যিকারে একদম পরিষ্কার মানুষ কি তাদের কোনো দোষ নেই এটা হতে পারে না আমি কিন্তু দেখতে পারি না তাই আপনাদের কাছে যে সমঝোতার কারণে আমরা গিয়ে বুঝতে পারি যে সমস্যাটা কোথায় উনি গেছিলেন একটা সমস্যার সমাধান অবশ্যই হতো এখানে কিন্তু যেহেতু গ্রামের মানুষের সাপোর্ট উনি পাচ্ছেন না
যেখানে গ্রামের মানুষ সাপোর্ট নেই সেখানে আমরা কাজ করতে পারি না। সাপোর্টটা পাবে কি করে? কথা বলতে সে বুঝ হ্যাঁ বলো আমি করার কি বলুন, কেস তো করেছি। আচ্ছা কেস তুলে নিই, আমি দায়িত্ব নিই কেস তুলে দিচ্ছি। কেসটা তুলে নিতে হলে আমার উকিলের সাথে আমি কথা বলবো। কেস তুলে নিন, আপনার যে ওর নামে কেস করেছেন সেটাও তুলে নিন, ও যা কেস করেছে সেটাও তুলে দেবে, ঠিক আছে? দিদি একটা কথা বলবো, আপনি লাস্টে লিখিত করে দিয়ে যাবেন যে আপনি এসেছিলেন, এরা আর এরকম আসবে না। আসবে না কেন? ওর বাবার ভিটেও আসতেই পারে। ওর কথা বলছি, এই যে ও আসবে না। ডিভোর্স হয়ে গেলে আবার কি করে 3 লাখ টাকা আমি কোনোদিন 1 টাকা নিয়েছি নাকি? বলুক তো আমি 3 লাখ টাকা ছিনতাই করেছি। এই তুমি চুপ করো। না দিদি, বিয়েই হয় আরে তুমি চুপ করো। তোমার বিয়েই হয়নি এদের আমার। আরে আমার দরকারি কথা বলছি। করো। অনেক কথা বলেছো, আমরা শুনেছি, তোমাদের কথা অস্বীকার করছি না। কেউ কারো সংসারে কি দেখে না, হাড়ির খবর কেউ জানে না। জানে কি? আমরা শোনা খবর বলি আর ঢং ঢং করে আওয়াজ করি, ঠিক আছে? তোমরা কিন্তু এই বাড়িতে ছিলে না, এর সাথে সংসার করেছে এই মহিলা। এদের দুজনের খবর এরা দুজন বেশি জানে, তুমিও বেশি জানো না, আমিও বেশি জানি না। অতএব এই নিয়ে বেশি জল ঘোলা করে লাভ নেই। আমরা সমঝোতা করতে এসেছি, দাদার কাছে যে কেসটা বৌদি করেছে, ইনি করেছে দাদার নামে, সেই কেসটা তুলবে। দাদা যে কেস করেছে সেটাও ওনার নামে তুলে দেবে এবং দাদা ডিভোর্স দিয়ে দেবে। আমি মিলচল করতে এসেছি, আমি একটা প্রস্তাব রাখলাম। না না ঠিকই আছে, মিলচল করতে এসেছি, এনাকে ডিভোর্স দিয়ে দেবে। ছেলের যা ডকুমেন্টস লাগবে বাবা হিসাবে ছেলে কর্তব্য করবে। দেখা যাচ্ছে কিছুদিন পরে এই বাবাকে দেখার দায়িত্ব ছেলে নেবে, এরকমও তো হতে পারে, পারে কি না? তাহলে আমরা আগে থেকেই তাদের সম্পর্ক নিয়ে নষ্ট করে লাভ নেই। একটা সন্তান, একটা বাচ্চা 18 বছর হলো, 20 বছর হলো, আজকে ঠাকুর না করুক দাদার খুব অসুস্থ, মাটা নেই, সেই সময় দাদা পড়ে আছে, দেখা যাচ্ছে ওই সন্তানই দৌড়ে এসে বাবার সেবা যত্ন করছে। এটা হতেই পারে। তাহলে আমরা এগুলো বাড়তি কথা বলতে পারি না। এটা আমরা বাড়তি কেন বলবো? এটা সন্তান, এটা ছেলে, বাবার জন্য কষ্ট হয় না? রক্তের একটা টান আছে, তা আমরা বাড়তি কথা বলে নষ্ট করবো কেন? কেন নষ্ট? এর কথা ছেড়েই দিলাম, এর নেই, দেখা যাচ্ছে যে এর নেই, এনার জীবনের এনার ভ্যালু ছিল না, নেই। কিন্তু সন্তানের কথা, ওর বাবা যদি কিছু হয়, ওই সন্তান রক্তের টান চলে আসতে পারে। বাবার যত্ন করলে পরে বাবার মন গলেই যাবে, বাবাকে জড়িয়ে ধরলে পরে বাবা কি পাথরের মানুষ? রক্ত মাংস মানুষ। ভালোবাসলে ভালো একটা ধরে আমি সাপোজ আপনাকে যদি ভালোবেসে কিছু বলি, আপনি শুনবেন না? কততে শুনবেন না, তাই না? তাহলে আমরা এগুলো বলে কেন করব? এখানে আর আসবে না, কেন আসবে না? ওর বাবার সম্পত্তি, বাবার ভিটে, বাবার বাবা, ওর বাবা, ওর বাবা, ওর সম্পত্তি, ওর বাবা যেমন রক্তের সম্পর্ক, বাবার সম্পত্তি, ওনার আছেটা কি? সন্তানরা ছাড়াও আছে কে? বউয়ের ভালোবাসা পেল না, দুটো বউ, ওনার আছে কি? একটা জিনিস ভেবেছেন? হ্যাঁ ভেবেছেন ওনার আছে কি? একটা বুড়ো মা, সে রান্না করে দিলে উনি পেটে ভাত দেবে, নতবা নয়। ওনার কিন্তু দুটো বউ, আবার ওনার কপালটা এত ভালো, দুটো বউ, কিন্তু ওনার রান্না করার লোক নেই। মা খেতে দিলে পরে দিল, মা যদি অসুস্থ হয়ে শুয়ে থাকলো তাহলে গেল। দুটো বউ, কিন্তু ওনার এতই ভালো কপাল, তাহলে তাই না? ঠিক আছে, এবার এইকে জিজ্ঞেস করুন। আমি বলেছিলাম যে তোর মাকে আসতে হয় না, তোরা চলে, ও তো রেকর্ডিং করেছিলিস, এই কথাটা রেকর্ডিং আছে বলেছে বাবা? হ্যাঁ বলেছে, আমি তো বললাম আমার দরকারটা হোক, আমি চলে আসবো, আমার দরকারটা মিটে যাক। আমি বলছি আজ থেকে 6 বছর আগে, 4 বছর আগে কেন আসলি না কেন বাবা? করোনার আগের কথা। দিল না, যেটা আমার দরকার সেটা যদি না পাই আসবো। আরে বাবার কাছে আসলে তো বাবার পেয়ে যাবি। কাছে আমার একটা খারাপ হচ্ছে, আমার তো আমাকে বলতে আরে তুমি চুপ করো। তুমি চুপ করো। আমার একটাই খারাপ লাগা, আজ থেকে আমার 18 বছর বয়স, আমি বাবার ভালোবাসা পাইনি। আমি এসছি দুবার, উনি যদি কোনোদিনও আনতে যেত, সত্যি কথা বলছি, আমি চলে আসতাম। উনি ডেকেছে তো তোকে বাবা? ডাকলে না, উনি ওইভাবে ডাকলে কোনোদিনই কেউ চলে আসে না। তোকে ডাকলে আসবে না, উনি আনতে যাবে না, উনি ব্যবসায়ী মানুষ। বাবা তুই চলে আয়, তোর কথায় হচ্ছে না, কথায় হয় না। তোমার ছেলেকে বলছি যে বাবার গলা ধর, বাবাকে আদর কর, বাবা দেখি কি ফেলে, আমাদের সামনে দেখি তোর বাবা কি করে, তোর বাবার কি ক্ষমতা আছে। ও মা বলে ধরবি? কি আছে তোর বাবাকে ভালোবাসার জায়গা নেই? তাহলে এত কিছু দরকার নেই। আর ভালোবাসার সম্পত্তির জন্য আমি বলছি, উনি যে একটা মহিলাকে থাকছে,
উনি থাকছে, ঠিক আছে থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এতদিন বাবার ভালোবাসা পাইনি আর আমাদের লাগবেও না, ঠিক আছে আমার মাকে ডিভোর্স দিয়ে দিক ব্যাস। হ্যাঁ দেবে দেবে দিয়ে দেবে সেটা আর কেস পেয়ে যাওয়া তুলে নিক ব্যাস। কোর্টে বলে দেবো। কোর্ট নাই তো আমরা এটা চলছে। আচ্ছা ঠিক আছে, আমি কেস করে তুলে দিচ্ছি, ঠিক আছে? কোর্ট যেটা বলবে সেটা দরকার নেই, ওনার কিচ্ছু দরকার নেই, চার আরে ঠিক লাগেনি আছে। আর পরেও লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার ডিভোর্স দরকার, তুমি ডিভোর্স পাবে, অবশ্যই পাবে, কেন পাবে না? ওনার নামে কেস করেছো, কেসটা তুলে দাও। উনিও কেস করেছে, তুলে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এতদিন কোর্ট চলেছে, এখন আমরা সমঝোতায় আসবো, দুজনা ভালো থাকো। আমরা ওনাদের দুজনার উকিল, মানে তোদের উকিল আর ওনার উকিলের সাথে কথা বলবো, তোর বাবার উকিলের সাথে কথা বলবো, আমাদের উকিল যারা আছে মানে তোদের উকিল, তাদের সাথে মিলচল করিয়ে দেবো যে আমরা দুপক্ষই রাজি কেস খামারি তুলতে, আর আমরা দুপক্ষই রাজি ওকে ডিভোর্স দিয়ে দেবো, কেস খামারি তুলে দেবো। কি দাদা? ঠিক আছে? একদম সব ঠিক আছে।